এই টুর্নামেন্টের যেই ক্রিকেটাররা ভালো রান করছে, ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে, সিলেটে, রাজশাহীতে খেলা হয়েছে, বগুড়ায় বৃষ্টি বিঘ্নিত সিচুয়েশন আমরা দেখেছি, তাদেরকেও যদি আপনি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 11-এ জাকের আলীর পরিবর্তে খেলিয়ে দেন, আমার কাছে মনে হয় কি জানেন, বেটার ব্যাটিং করবে। বাংলাদেশ দলে অতি পাকনা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং বাংলাদেশ দলের এই পাকনামির কারণে গতকালকে আমরা অলমোস্ট একটা ম্যাচ হারতে বসেছিলাম। 109 রানের ওপেনিং পার্টনারশিপ হবার পরেও 150 পেরোনোর পথে বাংলাদেশের একসময় আস্কিং রান রেট মাত্র 6-এর মতো ছিল বা নিচেও ছিল, সেই সিচুয়েশন হবার পরেও 9 রানে 6টা উইকেট চলে যায় এবং এই ঘটনার মধ্যবর্তী সময়ের মধ্যে যে দুইটা রিভিউ ছিল, সেই রিভিউ দুটাও বাংলাদেশ দল লস করে। জাকের আলী অনিক দেখুন, একজন ক্রিকেটার কতটা সৌভাগ্যবান হলে, কতটা নেপোটিজমের সর্বোচ্চ শিখরে দলের কোচ তাকে প্রমোট করলে, যেখানে তার 11-এ থাকাটাই প্রশ্নবিদ্ধ, একাদশে যে দলটায় তিনি খেলেন সেই দলে তো তিনি থাকেনি, রান্না করার পরও বাদ পড়েন না, সেই তিনি ক্যাপ্টেন্সি করেন, সেই তিনি উইকেট কিপিং করেন ডিসপাইট হ্যাভিং দ্য বেস্ট কিপিং অপশন ইন ইউর কান্ট্রি। গতকালকের যে ম্যাচ এবং গতকালকে নুরুল হাসান সোহান শেষে যেভাবে ফিনিশ করেছেন, সোহানকে নিয়ে আমরা যত গালিগালাজি করি না কেন, যেভাবে ম্যাচ জেতাতে ওই স্নায়ুক হয়ে সিচুয়েশনে টানা 2 ছক্কা মেরেছেন, নুরুল হাসান সোহানের এই রোলটা যদি না থাকতো বাংলাদেশ কোনোভাবে এই ম্যাচ জিততে পারতো না। দুজন 50 করেছেন, 100 রানের পার্টনারশিপ করেছেন, বাংলাদেশের পরের ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছেন। কিন্তু জাকেররা যখন একটু অফ স্ট্যাম্পের দিকে শট খেলতে গিয়ে বারবার ফেল করেন, রিভিউগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, অর্থাৎ ক্যাপ্টেন্স কোটায় কিংবা হচ্ছে সিনিয়র ক্রিকেটার কোটায়, যে দলে তো আসলে এখন সাকিব তামিমরা নেই, মানে আউট হয়ে গেছে এলবিডব্লিউ, মানে আমি রিভিউ নিতে পারি, এই যে একটা চুইংগাম চিবানোর মতো করে সহজ করে রিভিউগুলো নিয়ে নেন এবং নষ্ট করেন, ঠিক ওই সিচুয়েশনটায় নুরুল হাসান সোহান প্লেড আ ট্রিমেন্ডাস রোল। বাংলাদেশ দলে জাকের আলী অনিক সবশেষ যে 7টা ইনিংস খেলেছে, এই 7 ইনিংস মিলায়া তিনি 7 ইনিংসের 5টাতেই তার স্ট্রাইক রেট আন্ডার 100। 5টা ইনিংসে, 7টার মধ্যে 5টা ইনিংসে একজন ক্রিকেটারের স্ট্রাইক রেট আন্ডার 100। এই 7টা ইনিংসের মধ্যে 5টা ইনিংসে জাকের আলী অনিক ডাবল ডিজিটে রান করতে পারেন নাই। সেই তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সেই তিনি সোহানের মতো একজন বিশ্বমানের কিপার থাকার পরেও বাংলাদেশের উইকেট কিপিং এর অবভিয়াস অপশন ক্যাপ্টেন্স কোটায়, সেই তিনি 11-এও থাকেন। যেই বাংলাদেশ সামনে বিশ্বকাপ খেলবে, যেই বাংলাদেশের মিডল অর্ডারকে ঠিক করানো দরকার এবং ফিনিশিং এ সোহান এবং শামীম পাটোয়ারি মোটামুটি একটা অবস্থায় রয়েছে, জাকেরের থেকে তো এদের পারফরম্যান্স অনেক ভালো, সেখানটায় বাংলাদেশ কোনো মিডল অর্ডার অপশনকে কাজে না লাগিয়ে ওই জায়গাটা কারা ব্যাট করবে সেটা এনশিওর না করে, প্র্যাকটিস না করিয়ে, ক্রিকেটারদেরকে রেডি না করে জাকের আলী অনিককে কিভাবে কন্টিনিউ করা যায়, কবে তিনি একটা 30, 40, 50 রানে ইনিংস খেলবেন, কবে রিয়াজ আজিমকে পাবলিকে গালি দিবে যে তুমি তো খারাপ বুঝিল, তো অনেক ভালো প্লেয়ার অ্যাডাম গিলক্রিস্ট, এই অপেক্ষায় আছেন আমাদের প্রিয় একজন কোচ। জাতীয় দলটা কি ভাই আপনাদের এই ফাইজলামি আর ইতরামির জায়গা? আপনারা যা মনে করবেন, যাকে পছন্দ হবে জাতীয় দলে তাকে খেলিয়ে দিবেন, কোটায় চলে। জাকেরের অবস্থান, জাকেরের প্রতি বাংলাদেশ দলের, বাংলাদেশ ম্যানেজমেন্টের যে ভূমিকা, যে প্রশ্নবিদ্ধ ভূমিকা, তাতে সেটাই প্রমাণিত হয়। লিটন কুমার দাস অবভিয়াস দ্য বেস্ট ক্যাপ্টেন টি20-তে। লিটন কুমার দাসের অপশনস এমন একটা জায়গায় গিয়েছে যে যেখানটা আসলে এই মুহূর্তে তাকে কেউ রিপ্লেস করার জায়গায় নেই ভাই, 50% নেই। বাট লিটন যখন ইনজোর, তখন তো আপনি সোহানকে ক্যাপ্টেন্সি দিতে পারতেন ভাই। ন্যাশনাল টিমে সোহান ক্যাপ্টেন্সি করেছে, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে সোহান ক্যাপ্টেন্সি করেছে, গ্লোবাল সুপার লিগ দলকে জিতিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন্সি করেছে, সেখানটায় দলকে শিরোপা জিতিয়েছে। এই ছেলেটাকে আপনারা ক্যাপ্টেন্সি করতে দিলেন না। জাতীয় দলে 5 ম্যাচ ক্যাপ্টেন্সি করে 3টায় জেতানো নুরুল হাসান সোহান জাকের আলী অনিকের থেকে খারাপ ক্যাপ্টেন? আপনারা সোহানকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই প্রশ্নের উত্তর নিজেদের জিজ্ঞেস করুন, সোহান কি খারাপ ক্যাপ্টেন? দ্বিতীয় প্রশ্ন, সোহান কি জাকেরের থেকে খারাপ ক্রিকেটার? তৃতীয় প্রশ্ন, সোহান কি জাকেরের থেকে খারাপ উইকেট কিপার? যদি না হয় তাহলে কেন জাকের সোহানের আগে থাকে? কি কারণে থাকে? এই প্রশ্নগুলোর উত্তর মেলে না।